বড় ধরনের পালাবদল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগে শাম্মী সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার প্রধান 9 সদস্যের ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে। 9 সদস্যের কমিটিতে জায়গা পেয়েছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও আরও কিছু নামিদামি ব্যক্তিরা। বুধবার 29 এপ্রিল সরকারের নির্দেশে শাম্মীর নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর নতুন কমিটি ঘোষণা করা হয়। সাঙ্গাকারা ছাড়াও কমিটিতে আছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রোশান মহানামা ও সিদ্ধার্থ মৈত্রেমণি। তবে কমিটির বেশিরভাগ অংশ জুড়ে আছেন কর্পোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা। ট্রান্সফরমেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি বিরোধী দলের প্রভাবশালী একজন রাজনীতিবিদ। এক বিবৃতিতে বিক্রমারত্নে বলেন, অত্যন্ত দক্ষ ও 9 সদস্যের ট্রান্সফরমেশন কমিটিতে আমাকে সুযোগ দেয় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাদের প্রথম কাজ হলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা ও খেলার জন্য শক্তিশালী আধুনিক ভিত্তি হিসেবে কাজ করা। তিনি আবারও বলেন, আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের খেলার মান ফিরিয়ে নিয়ে আসা, এমনভাবে একটি কাঠামো দাঁড় করানো বিশ্বমানের সুযোগ সুবিধার পাশাপাশি যা আমাদের জাতীয় দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। আমাদের খেলোয়াড়দের এমনভাবে তৈরি করা হবে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে শ্রীলঙ্কার ক্রিকেটের পুরনো ঐতিহ্য ও প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ প্রতিচ্ছবিকে প্রতিষ্ঠিত করা। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।